রাতে বেলা ডাকাতি করতে গেছিলি না? আমি তো ডাকাতি করতে গেছি, তুই জানলি কেমনে? সব খবর আমার কাছে। মানুষের থেকে না খায়া এরকম করে ডাকাতি না কইরা নিচে কিছু করে খাইতে পারছ না? যে ডাকাতি আমার রক্তে মিশে গেছে গা, একদিন না একদিনই ডাকাতি ছেড়ে দিব। যেদিন তুই ডাকাতি ছাড়বি ওই দিন আমগো বিয়ে হবে। আব্বা ওঠ 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 ওঠ। আব্বা দেখছে আমার জীবনে দিক দিয়ে গেল আর আইলো, তুই আসছ আব্বা লয়া, আমি তো ভাবছি ঠিক আছস। আল্লাহ বাঁচাইছে। আব্বা দেখলে মরে যেতাম। আমার মাথা গরম করেছে কিন্তু রঘু, সাধারণ পরিবারে আমার মতো লোকের বিয়ে করা ঠিক না। পুলিশের সমস্যা, সামাজিক সমস্যা চলতেই থাকবে। তাই আমি সিদ্ধান্ত নিছি, আমার বন্ধু জামাল ডাকাতের মাইয়া কুসুমের লগে তার বিয়ে করাম। কে কইছে আমি রঘু লগে ঘোরাঘুরি করি? মাইসে যা কইছে সব মিথ্যা কথা কইছে। মিথ্যা কথা? মিথ্যা কথা আমি একদম পছন্দ করি না। আমার এক কথা 100 কথা সমান। আমার বন্ধুর মাইয়ার লগে তার বিয়ে করাম, এটাই ফাইনাল। আমি দিব না। এই লালু শেখ বাচ্চা থাকতে তোকে মনের বাসনা কোনোদিন পূরণ হতে দিব না। দিবা না কেন? কি কারণে দিবা না? সুন্দরীরে বিয়া করে যদি আমগো সমাজে নিয়ে আসি তাতে দোষের কি, ক্ষতি কি এর? আজকে এই রঘু ভালো হয়ে যাইবো, তোরে বিয়া করার পরে 3-4 বছর পর দেখবি ঠিক আবার সেই টাকা দিয়ে শুরু করছে। ডাকাতি আমগো পেশা, সারা জীবন আমাকে কামি করতে হইব। আর ওরা গরিব মানুষ, মাছ মেরে খায়, সারা জীবন মাছ মেরে খাইতে হইব। এমনি এই গ্রামের মানুষ আমাকে পছন্দ করে। অন্য সমাজে একটা মাইয়া ঘরে আনলে এই ঘরে টিকতে পারবে না, গ্রামেও টিকতে পারবে না, বনে যায় থাকতে হইব। বন্ধে, তুই এই ডাকাত পরিবারে যদি বিয়ে করিস তাহলে আমাদের গ্রামে থাকতে দিবে না, গ্রামের মানুষজন আমাদের বের করে দিবে। কিন্তু তাই বইলে কি আমরা ডাকাতি থাকতে পারুম না? জীবনও ডাকাতি ছাড়ুম না, সারা জীবন ডাকাতি করে যাবো? দুনিয়াতে তো আরো অনেক কর্ম আছে, অন্যটি করে খামু। আমি তো মাঝে মাঝে ভুইলাই যাই, তরে আমি পেটে ধরছি। তোর নানা গো বাড়ির কথা মনে নাই? তারা তো ডাকাতি ছাইড়া দিছিল। 10 গ্রামে কোন জায়গা যদি ডাকাতি হইতো, পুলিশ আইসা উল্টায় আমার বাইরে পিটাইতো। এগুলো ভুইলাই গেছো? শোন, ভালো হইয়া কোনো লাভ নাই। তাই চুপ থাকো, তুমি একদম চুপ থাকো। ভালো মন্দ আমি হিসাব কিতাব এত কিছু বুঝি না। আমি যেটা করছি এটাই, ওই সুন্দরী লগে তার বিয়ে দিমু না দিমু না দিমু না। এক কোপে গল্লা ফালাই দিয়ে মুখায় দিলাম। 1 মিনিটের লেগেও ভাবুম না যে তুমি আমার বাপ। সুন্দরী আর আমার মাঝখানে যেই আইবো ওরে আমি দুনিয়াতেই রাখুম না। এতদিন জানতাম ডাকাইতের ঘরের ডাকাইত, তুই তো একটা চোর হইছিস। এই সুন্দরী, চোর মানে? কে চোর? কি চুরি করছি? হ্যাঁ, চোর না হইলে কেউ এত রাতে চুরি করে আসে? চুরি করে আসছি মানে? খুললে আসছি, সিনা চওড়া করে আইছি। আই হায়, আইতে আইতে কয়টা মানুষের লোকে দেখেছে তোর ধারণা আছে? তোর কইতেছি, প্রথমে বাড়ির থেকে বাইরে হয়ে দেখেছে সলেমান চাচার লোক। আর একটু সামনে যায় যখন খেত পার হইতেছি তখন রহিম ভাইয়ের লোকে দেখা হয়েছে। এদিকে যখন সালমাগর বাড়িটা পার হইতেছি পারভিন ভাবির লোকে দেখা হয়েছে। তারপর তোর এদিকটা শিমুল্লাহ আমারে দেখছে, রাতুল্লাহ আমারে দেখছে, এমনি করে মিনিমাম 13-14 জন আমারে দেখছে। আর কাউরে বাকি রাখছিস দেখানোর? তোরে যতদিন আমি না পাবো আমি কিন্তু কোনো বাপের পরোয়া করি না। সামনে যে আইবো এক কোপে কল্লা ফালাই দিব। ডাকাইতের বাচ্চা ডাকাইত। ডাকাইত মানে? ডাকাইত কবি না, তো কি কম? প্রেমিক কবি, প্রেমিক, সাহসী প্রেমিক।